মেম্বার সাহেব, হ্যাঁ এই মাদ্রাসার কি খবর পঞ্চায়েতে? আমরা তো এবার ঈদের পরে তো আর বসলাম না। মাদ্রাসার খবর তো ভালোই, সবার ছাত্রছাত্রী ছুটি দিছে, এরা বেড়াইতে গেছে, নাইবো সবাই ভালোই অবস্থা আছে। এবার কি মাদ্রাসার বিল্ডিং এর কাজ ধরা যাবে না? নিয়োগ করছিলাম এই বছরই ধরলাম, আর কিছু টাকা কালেকশন হইলে মিলে এমপি সাহেবের এনে যাইয়া কাজটা সেরালাম। এমপি সাহেব আমার ফোন দিছিল, উনি বলছে 5 লাখ টাকা দিব। তো দুইজনে মিল্লা যাইয়া এমপি সাহেবের লগে মিট কইরা যত তাড়াতাড়ি সম্ভব কিছুদিনের ভিতরে ইয়াটা করে লাগতে হবে। আসসালামু আলাইকুম। আরে মেম্বার সাহেব ভালো আছেন? কি অবস্থা? ভালোই আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন না মামা? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ইয়া করছে, এই তো আল্লাহ রাখছে মামা ভালোই। তোমার ডাকটা দিছিলাম আমরা মসজিদের যে কাজটা করবো, সবাই একতার সাথে না হইলে তো এটা হইতো না। ও তার মানে সমাজের সবাই কইছে, সবাই একসাথে হইছি এই কারণে আজকে। তো হিলে এনে রাখছেন কি লিগা? সমাজের কথা কইবেন তো হিলে এনে কি লিগা? এইলে একটা মান্যগণ্য সম্মানিত লোক কিসে তোর আরে মান্যগণ্য জানেন কি করছে ভাই? কি করছে আর কোয়েন না তাহলে ইয়া শুনতেছেন আপনারা? হিলে যে বাবা আমারে কইছে হ্যার হিসাবে গোস্ত এর লিগে 30 কেজি আইনা দিছে 10 কেজি। কোন এখন আপনারই কোন মানে কি হইলো বিষয়টা? 30 কেজি de গোস্ত দিছে, গরু কয়টা দা কিনছে বেটা? 1,20,000 টাকা গরু কিনছে, এই গরু গোস্ত দিছে লিগে 30 কেজি টাকা 10 কেজি। তো মেম্বার স্যার লোক দিয়ে গেছে 20 জন, লোক দিয়ে গেছে 20 জন। 20 জনের নাম দিয়ে গেছে তিন লোকের। এই 20 জনটা আবার এমপি করে দিতে দিব। গোস্ত দিয়া চেয়ারম্যান সাহেব আপনি বিষয়টা বুঝছেন মানে এই কামটা করছে কি? শালা শোনেন, আপনি তো আসলে এটা একটা খারাপ কাজ করছেন ভাই। আপনার গণ্যমান্য কোনো ব্যক্তি হিসেবে আমরা ডাকি, ঠিক আছে? আমরা কিন্তু কাজটা আসলে খারাপ করছেন। এমন এই 3 ভাগের 1 ভাগ দেওয়া কিন্তু উত্তম, কিন্তু আমরা দেখা গেছে অনেক সময় বেশি দিই কম দিই। আমরা না দিলে কোনো কারণের নাই, কোনো আপত্তি নাই এখানে। আমরা ইচ্ছা করলে সবটুকু গোস্ত খাওয়া আপনার জন্য জায়েজ আছে। কিন্তু আপনি যে কাজটা করছেন, আপনি কিন্তু এই যে 10 কেজি গোস্ত দিয়া 10 কেজি গোস্ত তো আপনার 1 লাখ কত 1,20,000 1,20,000 টাকা করে 1,20,000 টাকার গরুর মধ্যে 30 কেজি গোস্ত হয় না, কমসে কম 120 কেজি গোস্ত হবে। ঠিক আছে? আপনি যে 10 কেজি গোস্ত দিয়ে যে 19 জন 20 জনের নাম দিয়ে গেছেন হিলের বাড়াইতে। হ্যাঁ, এইটা তো আপনার বাড়াইতে আপনি তো দেখা গেছেন লাভের লাগি গেছে। তাইলে চেয়ারম্যান সাহেব বিষয়টা বুঝছেন? এইলে 10 কেজি গোস্ত দিয়া 20 জন মানুষ যদি নেয় তো 3 কেজি কইরা 20 জন মানুষ নিল তো 60 কেজি লয়ে গেছে গা। এইলে গোস্ত দিলো নাকি এইলে ব্যবসা করলো? ঠিক আছে ঠিক আছে, গোস্ত নিল আরো এলে আপনি আরো নিলেন। আপনার তো আসলে কি লজ্জা হওয়া দরকার। আমরা তো আল্লাহ দিলে কোটি কোটি টাকার মালিক। আপনি সহায় সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এটা আমরা করাটা মোটেও ঠিক হইছে না। আপনার কাজটা ঠিক হইল না। আপনি নিয়ম হচ্ছে 3 ভাগের 1 ভাগ সমাজে দেওয়া দিচ্ছেন না, সমস্যা নাই। আমরা যা ইচ্ছা তা দেন, এটা এখানে জোর জবরদস্তির কিছু নাই। কিন্তু আপনি এই যে চালাকিটা করছেন, হ্যাঁ তো আপনার লোকে চাইছে এই চালাকির জন্য আনে। আচ্ছা আমার ভুল হয়েছে, আমি সামনের টাকা আপনাদের যে নিয়ম আছে 3 না, ভাগে নিয়ম বলতে কিছু নাই। আপনার কথা সঠিক যেটা এটা করবেন। আপনি নাকি আরে বলছেন 6 ভাগের 1 ভাগ 3 এটা দিলে ভাগ হইতো। দিবেন, এইটাই দেন। আপনার তোকে জোর করতেছেন না, গোস্ত করবেন আইবেন খান গোস্ত তো ভাই। আপনার পয়সা আছে, আপনি কুরবানি একটা 1,20,000 টাকা দিচ্ছেন। আমরা কি করি? হ্যাঁ, আমরা এটা কিন্তু ঠিক করে না। এই যে আজকে সমাজের মধ্যে আমরা মাথা ছোট হয়েছে, নষ্ট হয়েছে। কি মেম্বার সাহেব? হ্যাঁ হ্যাঁ ঠিক কইছেন আপনি। আপনার তোমার এই কামটা করা মোটেই ঠিক হইছে না। এটা আমরা মোটা ঠিক হয় না। সামনের বার একটু ভাইবা চিন্তা গরিবের হক গরিব করে বুঝাই দিবে। গরিবের হক ভাই, গরু আমরা কিন্তু কুরবানি দিয়ে খাইতে পারি, আল্লাহ আমাকে সামর্থ্য দিছে। কিছু কিছু লোক আছে খালি বছরে একটা দিনের জন্য অপেক্ষায় থাকে একটু গোস্ত খাইবো মানুষের কাছে পাইলে। এই গোস্তটা যদি আপনি ওই চিটিং করেন 10 কেজি দিয়া যদি 30 কেজি নিয়ে আপনার ঘরের ভিতরে নিয়ে থুয়া দেন 12 টাকা নাম দিয়া, 30 কেজি না মেম্বার সাহেব, পুরো 60 আচ্ছা কেজি। যেটাই হোক, মানে 30 কেজি নিয়ে যদি আপনি ঘরের ভিতরে থুয়া দেন 12 টাকা নাম দিয়া, তাইলে কি করলেন? আপনি চিটিং করলেন।